হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল, ওয়েলকাম টু গোল্ডেন আওয়ার ট্যারোট। চলুন আজকে একটা রিডিং করে নিই। এটা একটা জেনারেল রিডিং। রেজনেট হলে গ্রহণ করবেন, জোর করে নিজেদের উপরে রিডিংটা ফোর্স করবেন না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ভীষণ গসিপিং এনার্জি এখানে আছে। গসিপ, কম্পিটিশন, সব কিছুর মানে মানে ভীষণ গসিপ। আর আপনার চারিপাশে ভীষণ কম্পিটিটর রয়েছে, ঠিক আছে? হয়তো কম্পিটিশনে জড়িয়ে পড়ছেন, অথবা আপনার চারিপাশে যে লোকজন আছে তারা আপনার সাথে কম্পিটিশন করছে। ভীষণ গসিপ হচ্ছে, আপনার পেছনে পেছনে ভীষণ গসিপ হচ্ছে। জাস্টিস চলে এসেছে, ঠিক আছে? আপনি ডিস্টেন্স করেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি ভীষণ মানে দেখুন, দ্য ফুল কার্ডও এসেছে, দ্য সান কার্ডও এসেছে, ঠিক আছে? তো ভীষণ আপনি নিজে ওপেন মাইন্ডেড, ওকে? আর নিজের কাজে মানে নিজের মতো মানে মানে হয় না, ফিল ফ্রি টাইপস, মানে ফ্রিলি আপনি বেশি ঘোরা পছন্দ করেন। ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য আই এম রিয়েলি সরি, কিছু করার নেই, বাট আমি রিডিংটা কন্টিনিউ করছি, ওকে? আর এই মুহূর্তে যে আপনি খুব দোনোমনো করছেন, ডিসাইড করতে পারছেন না, কিছু ডিসিশন নেওয়ার আছে, সেটা আপনি ডিসাইড করতে পারছেন না যে কি করবেন। এই রিডিংটা আপনার কাছে যাক, সেটা কেউ একজন চাইছে না, ওকে? তার ইচ্ছে আপনি তার আন্ডারে বা তার কন্ট্রোলে থাকুন, সেটা ভীষণ ইচ্ছে তার। আর আপনি দেখেছেন মাটির সাথে মিশে গেছেন খুব, মানে ইমোশনালি বলুন, মেন্টালি বলুন, ফিজিক্যালি বলুন, সব দিক থেকে আপনি ভীষণ আঘাত পেয়েছেন। একদিন খুব মানে যাকে ভীষণ বিশ্বাস করেছিলেন, ক্লোজ কেউ একজন, যে আপনাকে এরকম করেছে, যেটা আপনি কখনো ভাবতেই পারেননি যে সে এরকম করতে পারে। তাকে আপনি ফ্রিলি, মানে হয় না, কোনো দ্বিধাবোধ ছাড়া তাকে বিশ্বাস করেছিলেন, সব কিছু তাকে মানে হয় না খুলে বলেছিলেন। কিন্তু সেইখানে পরে আপনি যেটা বুঝতে পেরেছেন যে আপনার নিজস্ব কিছু প্ল্যানস, কিছু প্ল্যানিং, আপনি তাকে অ্যাজ এ ফ্রেন্ড, মানে হয় না, মানে ভেবেছিলেন যে সে আপনার শুভচিন্তক, ঠিক আছে? তো সব কিছু যেন শেয়ার করেছিলেন, পরে ধোকা খেয়েছেন এই ব্যাপারটাতে। আর আপনি বুঝেওছেন, আর তার কাছ থেকে ডিস্টেন্সও ক্রিয়েট করেছেন, ওকে? দেখুন, উনি যা কাজ করেছেন তার জন্য তো আপনি জাস্টিস পাচ্ছেন, ঠিক আছে? আপনি ওনার থেকে ডিস্টেন্স করে নিয়েছেন। আর আপনি ভীষণ পিওর হার্টেড, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ডেথ কার্ডও এসে গেছে, ঠিক আছে? নিউ বিগিনিং হবে, সব কিছুর এন্ডিং হবে, ওকে? আর পাস্টে যেটা দেখতে পাচ্ছি, এই সবের জন্য আপনি ভীষণ নিরাশ হয়ে গেছিলেন, যার মানে আপনি এই ব্যাপারটা থেকে পুরো বেরিয়ে আসতে চেয়েছেন, বেরিয়েও গেছেন, এটা দেখা যাচ্ছে আপনি বেরিয়েওছেন ইমোশনালি। মানে একটা, মানে আপনাকে সেই ব্যক্তি যেভাবে ধোকা দিয়েছে সেটা আপনি ভাবতে পারেননি, যে বিশ্বাসঘাতকতা আপনাকে যে ফেস করতে হয়েছে, মানে এত বাজেভাবে বিশ্বাসঘাতকতা করেছে যে আপনি লড়ার মতো সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেছিলেন, লড়ার মতো সেই ক্ষমতাটাই আপনি হারিয়ে ফেলেছিলেন। স্পেল ওয়ার্ক তো রয়েছে, ঠিক আছে? কারণ অলরেডি
দ্য ডেভিল এসেছে, ঠিক আছে। তো স্পেল ওয়ার্ক রয়েছে, স্পেলস করেছে যাতে আপনি আপনার লাইফে ফ্লারিশ না করতে পারেন, তার জন্য স্পেলস করেছে। আর ওই ব্যক্তি সামনে থেকে দেখান যে সে ভীষণ পিওর হার্টেড, ভীষণ ভালো, মানে তাকে বিশ্বাস করা যাবে, তার কাছে যা কিছু আপনি আনবেন সে সমাধান করে দেবে, এরকম একটা এনার্জি আপনাকে দেখিয়েছে। আপনি সেটা বিশ্বাসও করেছিলেন, আপনি পিওরলি সেটা বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে সেটা একটা বাজে রূপ ধারণ করে। ইভেন তার কথা শুনে আপনি কোথাও, মানে হয় না যে তার কথা শুনে আপনি অনেক কাজও করেছেন, তার কথা শুনে মেবি নিজের কাজ, চাকরি চেঞ্জ করেছেন, অথবা বাড়ি চেঞ্জ করেছেন, বা যেখানে থাকেন সেইখান থেকে আপনি চলে গেছেন। পরে আপনি বুঝতে পেরেছেন যে আমি এটা খুব ভুল করেছি। ওনার কথা শুনে আপনি অনেক বড় বড় ডিসিশন নিয়েছেন, কোথাও আপনি এটা ফিল করেছেন যে এটা আমি ঠিক করিনি, তাকে বিশ্বাস করে আমার ঠিক হয়নি। এখানে ওয়াটার সাইনও আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ওকে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ওকে। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি মানে আপনার দিকে প্রচুর কাজের বা পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, সব দিক থেকে আপনি নতুনভাবে অপরচুনিটিস পাচ্ছেন, নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন নিজেকে, ওকে। ইন ফিউচারও আপনার জন্য অনেক সুযোগ আসছে। আপনার কমিউনিকেশন স্কিলস আগে অতটা ভালো ছিল না, বাট ইন ফিউচার সেটা ভালো হতে চলেছে। বাট আপনি অ্যাকশন নিন, একটা জায়গায় থেমে থাকবেন না। যেটা হয়ে গেছে, যে বিশ্বাসঘাতকতা আপনি পেয়েছেন, সেটার জন্য আপনার কোথাও মনে হচ্ছে যে আমি লাইক হ্যাংম্যান, মানে আপনি কোথাও মনে হচ্ছে না আটকে আছেন, স্টাক ফিল করছেন। সেটা করবেন না। আপনি একটা করে ছোট ছোট পদক্ষেপ নিন, অ্যাকশন নিন, ওকে, ছোট ছোট অ্যাকশন নিন। আপনি যত অ্যাকশন নেবেন, ইউনিভার্স কিন্তু আপনাকে তত অপরচুনিটিস দেবে, ঠিক আছে। আর প্রচুর লোকজন আপনার জীবনে আসতে চলেছে, প্রচুর কমিউনিকেশনস হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। মানে প্রচুর লোকজন আপনার জীবনে আসবে, কাজ, ফ্যামিলি, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ ভালো দিকে যাচ্ছে, ঠিক আছে। বাট একটা জিনিস যেটা কার্ডস, ইউনিভার্স আপনাকে বলছে, এরপর থেকে আপনি কিন্তু অন্ধভাবে বিশ্বাস করবেন না, যাচাই করবেন, তবেই এগোবেন। আপনি যখনই অন্ধভাবে বিশ্বাস করেছেন, ততবারই আপনাকে ঠকতে হয়েছে, ঠিক আছে, নিরাশ হতে হয়েছে। তো যখন কাউকে বিশ্বাস করবেন, যখন কাউকে কিছু করবেন, মানে কারোর কথা যখন বিশ্বাস করবেন বা কারো কথা শুনে কোনো কাজ করবেন, একবার হলেও একটু যাচাই করে নেবেন। আমি কিন্তু একবারও বলছি না যে আপনি তাকে অবিশ্বাস করুন, ওকে, অবিশ্বাস করতে বলিনি, বাট একদম ব্লাইন্ডলি বিশ্বাস করাটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকারক, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কার্ডস। ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য আর কি মেসেজেস আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে বলছে নজর থেকে আপনাকে বাঁচতে হবে, ঠিক আছে, নজর থেকে আপনাকে বাঁচতে হবে। আর আপনার জন্য গুড লাক আসছে, ঠিক আছে, প্রচুর ভালো মুহূর্ত, ভালো অপরচুনিটিস আপনার জন্য আসছে। প্রোটেকশন ইউজ করুন, ইভিল আই প্রোটেকশন ইউজ করুন, ঠিক আছে। আপনার জীবনে এত ফাস্ট উন্নতি হবে, এত ফাস্ট অ্যাবান্ডেন্স আসতে চলেছে, তাতে কি হবে বলুন তো, একটু লোকে তো চোখে পড়বেই, তাই না? তো সেইখানে প্রোটেকশন আপনাকে নিতে হবে, ইউনিভার্স সেটা আপনাকে বলছে, ওকে।
আর আনলিমিটেড পোটেনশিয়াল ইনফিনিটি, ইয়েস। এইবারে যেটা হচ্ছে, এই যে ইনফিনিটি সাইনটা দেখছেন তো, এটা চলতেই থাকবে, এটার আর কোনো ব্রেক নেই। এবার যা কিছু হবে ভালোর দিকে এগোবে। আর এখানে দেখুন একটা অ্যারো রয়েছে, একটা অ্যারো। তো এগিয়ে যান, আপনাকে সব দিক থেকে সাপোর্ট হচ্ছে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে ভীষণভাবে। আর আপনি যে এগোচ্ছেন সেটাকেও সাপোর্ট করছে। আপনার এই যে কাজটা কন্টিনিউয়াস একইভাবে, মানে আগে যে আপ ডাউন যেটা আপনাকে ফেস করতে হচ্ছে সেটা আর ফেস করতে হবে না। আর প্রচুর অ্যাবান্ডেন্স আসছে, অ্যাবান্ডেন্সের কার্ড চলে এসেছে, ঠিক আছে। নেভার গিভ আপ, ওকে। গিভ আপ করলে চলবে না, ওকে। নিজেকে মোটিভেট করুন ভীষণভাবে, লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি, নিজেকে মোটিভেট করতে হবে। কাজকে গিভ আপ করলে হবে না, ইমোশনালি ব্রেকডাউন হয়ে গিভ আপ করলে হবে না, ঠিক আছে। গিভ আপ করলে মানে ইউনিভার্স আপনাকে অ্যালাউই করছে না গিভ আপ করতে, ইউনিভার্স আপনাকে অ্যালাউই করছে না, ওকে। তো নেভার গিভ আপ, এটা ইউনিভার্স আপনাকে বলছে। ইউনিভার্স আপনার সাথে আছে, এঞ্জেলস আপনার সাথে আছে, গুড লাক আপনার সাথে আছে, প্রচুর অ্যাবান্ডেন্স। আর এই যে চলার পথ যে শুরু হলো, এটা কন্টিনিউয়াস, মানে এর নেভার এন্ডিং একটা সিচুয়েশন স্টার্ট হচ্ছে আপনার লাইফে, ওকে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ কার্ডস। আর কি গাইডেন্স আছে দেখে নিন, ওকে। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Phases. Shine even when you are not whole. Yes. Never give up. বলেছিল না একটু আগে, গিভ আপ করা যাবে না আপনার জন্য, ওকে। গিভ আপ করবেন না, হয়তো একটু রেস্ট দরকার, চার্জ আপ করা দরকার নিজেকে, সেটার সময় আপনি নেবেন। বাট একদম হবে না, পারবো না, এইটা কিন্তু আপনার ভাবা যাবে না, ঠিক আছে। যখনই আপনি এইসব ভাবতে শুরু করবেন, আপনি কিন্তু আপনার লাইফে সেই যেটা এক্সপেক্ট করছেন, যে প্রোগ্রেসটা আপনি এক্সপেক্ট করছেন, সেটা আপনি দেখতে পাবেন না, তাই তো। তো আপনাকে কি করতে হবে? আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে, আবার রিস্টার্ট করতে হবে, ওকে। রিস্টার্ট করা শিখতে হবে। প্রত্যেকেই কিন্তু রিস্টার্ট করছেন, কিন্তু সেটা কেউ বুঝতে পারছেন না, বাট রিস্টার্ট করতে হবে, ওকে। রিইভ্যালুয়েট, ইয়েস। যখন দেখুন আবার এক সেম কার্ড আবার এসছে, ট্যারো কার্ডস আপনাকে বললো যে ইন ফিউচার যখন আপনি কাউকে, যখন কিছু কথা হবে বা কিছু নিয়ে ট্রাস্ট যখন করবেন, তার আগে একবার যাচাই করতে হবে, একবার করবেন। আমি বলছি না যে বারবার করুন, বারবার ভাবতে ভাবতে প্যালপিটেশন নিয়ে আসুন, নিজের মধ্যে একটা অ্যাংজাইটি নিয়ে আসুন, সেটা না। বাট একদম অন্ধভাবে বিশ্বাস করে নেওয়াটা, সেটা বারণ করছে ইউনিভার্স, ওকে। ডেস্টিনি, ইট ইজ নট ইন দ্য স্টার বাট ইন ইয়োর সেলফ, ইয়েস। আপনার হাতেই সব কিছু আছে, আপনার হাতেই আপনার উন্নতি, আপনার কাজ, সব কিছু আপনার হাতে আছে। তাই যতক্ষণ না আপনি নিজের থেকে স্টেপ নিচ্ছেন, ততক্ষণ কিন্তু কোনো কিছুই পরিস্থিতি এগোবে না বা পরিস্থিতি পাল্টাবে না, সেটা আপনাকে করতে হবে, ওকে। ট্রাস্ট, দ্য লাইট ইন ইউ ক্যানট বি টেমড, ইয়েস। ট্রাস্ট একটা সত্যি আলোর মতন, ছোট্ট অন্ধকার ঘরে যেমন একটা মোমবাতি জ্বালালে যেমন আলো হয়, সেই রকম ট্রাস্টও সেই রকম। ওটাকে রাখতে হবে, ট্রাস্টও রাখতে হবে, ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট মানে পাস্টে আপনি যে এক্সপিরিয়েন্স আপনার হয়েছে, তার জন্য আপনি ট্রাস্ট করবেন না, সেটা কিন্তু নয়। ইউনিভার্স কিন্তু আপনাকে শেখাচ্ছে। আগে আপনি অন্ধভাবে বিশ্বাস করে নিতেন, এইখানে আপনাকে ইউনিভার্স শেখালো, এই শিক্ষাটা আপনাকে ইউনিভার্স দিল যে এর পরের বারে যখন তুমি ট্রাস্ট করবে, তার আগে তুমি একবার
একবার হলেও যাচাই করে নেবে, যেটা তুমি আগে করতে না, এখন সেটা তোমায় করতে হবে। আমি আগে বলেছি ইউনিভার্স হচ্ছে বাবা মা, আর আমরা হচ্ছি তার বাচ্চা। আমাদেরকে প্রতিনিয়ত ইউনিভার্স শেখাচ্ছে, প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে শেখাচ্ছে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে কি শেখাচ্ছে। তারা তো আর ভৌতিক জগতে, ইউনিভার্স তো আর ভৌতিক জগতের মা বাবাদের মতো কথা বলতে পারবে না। তারা প্রতিনিয়ত শেখাবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটা আপনাকে দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, এঞ্জেল গাইডেন্স চলে এলো। থ্যাংক ইউ সো মাচ। দেখি এঞ্জেল আপনার জন্য কি গাইডেন্স নিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে। ওয়াও 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 ওয়াও। ওকে, আর একটা লাস্ট। থ্যাংক ইউ সো মাচ। Again, same. Listen to your intuition. Yes, নিজের ইনটিউশনের কথা আপনাকে শুনতে হবে। ওকে, ভেতরের যে আমিটা আছে না, সে ভীষণ সেন্সিটিভ, ভীষণ সেন্সিটিভ। সে প্রথমেই আপনাকে নক করে দেয়। নর্মালি কি করে সবাই, শোনে না, ভাবে যে দূর। বাট না, বুঝতে হবে যে আপনার ইনটিউশন আপনাকে কি বলছে। ওকে, রিমেইন পজিটিভ। ইয়েস, অলওয়েজ স্টে পজিটিভ। এঞ্জেলস বলছে পজিটিভ থাকতে হবে আপনাকে। লুক ফর আ সাইন। ইয়েস, লুক ফর আ সাইন, যেটা আমি আপনাকে বলছিলাম। ইউনিভার্স সব সময় বাচ্চাদের শেখাচ্ছে, সব সময়তে। সে সব সময় একটা ইঙ্গিতের মাধ্যমে বা মানে কিছু, ধরুন রাস্তায় আপনি যাচ্ছেন, সেখানে হয়তো আপনি কিছু এঞ্জেল নাম্বারস দেখলেন, বা কিছু হোর্ডিং এর মধ্যে কিছু একটা স্পেসিফিক কিছু একটা দেখতে পেলেন যে ডু ইট। ফর এক্সাম্পল কি লেখা আছে, হয়তো ডু ইট। আর হয়তো হোর্ডিং হয়তো দেখলেন, পুরো হোর্ডিংটার মধ্যে একটা স্পেসিফিক কিছু ওয়ার্ডস আপনার চোখে পড়লো। তো সেটা আপনাকে ইউনিভার্স আপনাকে সেই মেসেজ দিচ্ছে। আপনাকে একটু সজাগ থাকতে হবে, সজাগভাবে আপনাকে দেখতে হবে। ওকে, ইমপ্রুভিং হেলথ, আপনার হেলথ ইমপ্রুভ করছে। কংগ্রাচুলেশন গাইজ। এঞ্জেলস আপনাকে, আপনি যে ট্রমা দিয়ে গেছেন, যে মেন্টাল হেলথ যে ইস্যু দিয়ে গেছেন, সেটা ইউনিভার্স, এঞ্জেলস সাপোর্ট করে আপনাকে সুস্থ করছে। কারণ আপনি তো তারই বাচ্চা, তাই না? তারই তো সন্তান। তো তার সন্তান অসুস্থ থাকুক, সেটা কোনোদিনই এঞ্জেল চাইবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা নিয়ে নেব ইয়েস নো কার্ড। ওকে, এঞ্জেল গাইডেন্স আপনার জন্য চলে এসছে। ঠিক আছে, এঞ্জেল আপনাকে হেল্প করবে। যে কোনো কোয়েশ্চেন দুটো আপনি সিলেক্ট করুন, এঞ্জেল আপনাকে হেল্প করবে ইয়েস অর নো কার্ড দিয়ে। ওকে, সো এটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার ফার্স্ট কোয়েশ্চেনের এঞ্জেল গাইডেন্স হলো ইয়েস। ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের এঞ্জেল গাইডেন্স হলো চুজ আ নিউ ডিরেকশন। ওকে, চুজ আ নিউ ডিরেকশন। থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, আশা করি আজকের একটা গাইডেন্স প্রোভাইড করতে পারলাম, আপনাদেরকে একটা সঠিক পথ প্রদর্শন করতে পারলাম। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স। আর ট্রাস্ট করতে হবে। ওকে, ট্রাস্ট করতে হবে, এগিয়ে যেতে হবে। আর ইউনিভার্সকে অলওয়েজ গ্র্যাটিটিউড জানাতে হবে। অলওয়েজ গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। ওকে, আর কমেন্টে অ্যাফার্মেশন লিখুন, আই অ্যাম পাওয়ারফুল। ওকে, আই অ্যাম পাওয়ারফুল। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের লাভড ওয়ান্সদের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, ভালো থাকবেন, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।